ওয়েলকাম টু আরসিসি রেভুলেশন কোচিং সেন্টারে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে দেখো আমরা কথা বলবো বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে এসএসসি, যে আমাদের আমরা জানি যে 5 তারিখে হচ্ছে আমাদের এসএসসি তাদের নতুন একটা ক্যালেন্ডার রিলিজ করেছে। সেই ক্যালেন্ডারে কি কি আছে, কি কি আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখি আজকে কি কি আছে আমাদের নিউ ক্যালেন্ডারে। দেখো, যে ক্যালেন্ডারটা আমাদের এখানটায় আছে, দেখো প্রথমে যে এইটা আমাদের যে রিলিজ করেছে, এটা এটা হচ্ছে আমাদের 5 তারিখে রিলিজ করেছে। যার ডেট হচ্ছে আমাদের 5/12/24। কিন্তু এসএসসি যে তার যে ক্যালেন্ডারটা আছে সেটা রিলিজ করেছে। দেখো এখানটায় প্রত্যেকটা হচ্ছে তোমাদের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর তোমাদেরকে সব দিয়ে দিয়েছে, যার মধ্যে আমরা যেগুলো যেগুলো জন্য প্রিপারেশন করাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সর্বপ্রথম আমরা চলে আসবো যে সিলেকশন পোস্ট, এই যে ফেজের এক্সামগুলো হয়, এই ফেজের এক্সামের জন্য আমরা প্রিপারেশন করাই। এর জন্য দেখো এইখানটায় যে ফেজের যে আমাদের এক্সাম ডেটটা কবে দিয়েছে, এক্সাম ডেটটা দিয়েছে আমাদের 16 এপ্রিল 2025 থেকে অ্যাডভার্টাইজ দেবে। আর হচ্ছে আমাদের বা তোমরা বলতে পারো যে এরকম টাইমে তোমাদের একটা ছোট্ট একটা নোটিশ দিয়ে দেবে। তারপরে হচ্ছে যে আমাদের এর মধ্যে থেকে এক দুদিনের মধ্যে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্লোজিং ডেট দিয়ে দিয়েছে 15ই মে। ঠিক আছে, যার এক্সামটা হবে আমাদের জুন জুলাই মাসে। যার এক্সামটা হবে আমাদের কি মাসে? জুন জুলাই মাসে। তারপর দেখো চলে আসি আমাদের সিএইচএসএল। দেখো সিএইচএসএল যে টিয়ার 1-এর এক্সামটা হবে সেটা দেখো, যার অ্যাডভার্টাইজ দেবে 27শে মে। আর যার ফর্মটা বন্ধ হওয়ার ডেট হবে 25শে জুন। আর যার এক্সাম হবে জুলাই অথবা আগস্ট মাসে। দেখো এসএসসি হচ্ছে তোমাদের সব থেকে বেশি, মানে কি বলবো, যে ভ্যাকান্সি তারা ফিল আপ করে, তাদের যে ভ্যাকান্সিগুলো আছে সেগুলো সব থেকে বেশি ফিল আপ করে। তারপরে সব থেকে ভালোভাবে নোটিশ দেয়, এক্সাম কন্ডাক্ট করায়। হ্যাঁ, মানছি যে এইবার এমটিএসএ এক্সামে কিছু গাফিলতি হয়েছে এসএসসির বা টিসিএসেরও বলতে পারো। তারপর দেখো চলে আসছে এখানটায় আমাদের এমটিএস এর জন্য। এমটিএসএ হচ্ছে একটা হচ্ছে নন টেকনিক্যাল আর একটা হচ্ছে আমাদের হাওলদার পোস্টের জন্য, যার কেবলমাত্র একটি পরীক্ষা হয়। সেটার অ্যাডভার্টাইজ দেবে 26শে জুন। ফর্ম ফিল আপ তোমাদের ক্লোজিং ডেট হবে 25শে জুলাই। আর যার পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে। মানে মোটামুটি তোমরা ভালোই টাইম পাবে এখন থেকে। দেখো যদি প্রিপারেশন করতে লাগো, মানে প্রচুর টাইম, এই টাইমের মধ্যে তোমার দেখো এসএসসি এমটিএস এর আমি সব বলবো, আগে বলে দিই। তারপর দেখো স্টেনোগ্রাফার আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, তারপর আছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর, তারপরে আছে কনস্টেবল মেল ফিমেল দিল্লি পুলিশে। ঠিক আছে। আচ্ছা, আর একটা বিশেষ কথা, যে সব ছাত্রছাত্রীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সুস্বাগতম। আর আমাদের এইখানটায় তোমরা জানো সবাই যে আমাদের এইখানটায় আমরা অনলাইন অ্যান্ড অফলাইন এই দুইয়ের মাধ্যমেই আমরা কিন্তু তোমাদের প্রিপারেশন দিয়ে থাকি। আমরা যেগুলো করাই এসএসসি জিডি, এমটিএস, সিএইচএসএল, ডব্লিউপিকেপি, তার সাথে সাথে রেল বা অন্যান্য যে সকল পরীক্ষাগুলো হয় সে পরীক্ষার জন্য আমরা কিন্তু তোমাদের প্রস্তুতি করাই। আর আমাদের এইখানটায় সব থেকে কম খরচ, মানে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে আমাদের যে আরসিসি, সেই আরসিসিতে তোমাদের যে খরচটা সব থেকে কম খরচে আমরা কিন্তু তোমাদের প্রিপারেশন করাই। আর যারা যারা আমাদের এখানটায় ভর্তি হতে চাও বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমাদের যে নাম্বারটা আছে 9091807574, 90 9180 7574, এই নাম্বারে হয় ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের এইখানটায় ভর্তি ফি সব থেকে ন্যূনতম। আর আমাদের যে প্রস্তুতির খরচটা এইখানটায় অন্যান্য কোচিং সেন্টার থেকে অনেক কম। যারা যারা ভর্তি হতে চাও এখনই ভর্তি হয়ে যাবে। তাহলে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো তোমাদের কিন্তু আশা করব ফল বা রেজাল্ট সব থেকে বেস্ট হবে। তারপরে চলে আসি এইখানটায়। দেখো তারপরে আমাদের যেটা থাকছে আর একটা, সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনস্টেবল জিডি
সেন্ট্রাল আর্ম ফোর্সের, এটা নিয়ে অনেকের অনেক মতামত ছিল, যে হয়তো অনেকে বলছিল যে এইবার থেকে নাকি আর এসএসসি জিডি তার পরীক্ষাগুলো করাবে না, ঠিক আছে, বা এই যে ডিপার্টমেন্টগুলো আছে, যে সেন্ট্রাল আর্ম ফোর্স, সিএপিএফ, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান, জিডি, আসাম রাইফেল, ঠিক আছে, বিএসএফ, বা এইগুলো তোমাদের অনেকের ইয়ে ছিল, যে অনেকে বলছিল যে স্যার এই পরীক্ষাগুলো নাকি আলাদা আলাদা করে হবে। দেখো এরকমটা কিন্তু এখনো নোটিফিকেশন আসেনি, যেটা হচ্ছে তোমাদের জাস্ট এখানটায় আমরা যতটা খবর পেয়েছিলাম যে আলাদা আলাদা হবে, কিন্তু এখন দেখো কোনো রকম কোনো এর সেপারেট করেনি, এখন সব একসাথেই আছে, বুঝতে পারলে। আর একটা হচ্ছে আমাদের এখানটায় কনস্টেবল, কনস্টেবল ড্রাইভার, মেল ইন দিল্লি পুলিশ। দেখো ড্রাইভারের জন্য যেটা লাগে আমাদের, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের যে ড্রাইভার লাইসেন্স লাগে। এইবার আমি তোমাদেরকে ছোট ছোট কথা বলবো, সেই কথাগুলো দেখো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। যে আমাদের প্রথম প্রথম দেখো পরীক্ষায় আমাদের সবাই জানো যে আমাদের লাগে, প্রথমে লাগে জিকে লাগে, ঠিক আছে, তারপরে লাগে আমাদের জিআই লাগে, তারপরে দেখো আমাদের আছে ম্যাথ আছে, তারপরে আছে আমাদের ইংলিশ আছে, আর কোথাও কোথাও আছে আমাদের হিন্দি। হিন্দিটা কেবলমাত্র যে তোমাদের এসএসসি জিডির জন্যই, কেবলমাত্র হিন্দিটা আমি বলবো সব থেকে বেস্ট। এখানটায় কেউ যেন তোমরা ইংলিশ করতে যেও না। এবার হ্যাঁ, যারা ভালো পারো তারা অবশ্যই ইংলিশ করবে, কিন্তু যারা একটু ইংলিশে যারা তিসমার খান আছো, তারা কিন্তু হিন্দিটাই করতে চেও। কারণ দেখো কঠিন নিয়ে গিয়ে তো লাভ নেই না। আর সব থেকে বড় কথা যে দেখো, এইবার আমি জিডির কথাটা প্রথমে বলি। দেখো জিডির জন্য আমাদের জিকে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, জিআই ইম্পর্টেন্ট, ম্যাথ ইম্পর্টেন্ট, আর হিন্দিটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমাদের যদি আমরা বলি এমটিএস এর জন্য সব থেকে ভালো যেটা হচ্ছে এমটিএস। এমটিএস দেখো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জিকে আর ইংলিশটা। এইখানটায় যে তোমাদের হচ্ছে জিআই আর ম্যাথ জাস্ট কোয়ালিফাই করলেই হয়, বুঝতে পারলে তো। এইখানটায় তোমাদেরকে এমটিএস যে এক্সামটা আছে, সেই এমটিএস এক্সামের জন্য তোমাদেরকে জিকে আর ইংলিশ যে তোমাদের থাকবে, সেটা একটু ভালোভাবে পড়তে হয়। আর এইখানে দেখো যে জিডিতে সব থেকে ভালো হচ্ছে তোমাদের জিডির হিন্দিটা প্রিপারেশন করো। দেখো আমাদের বাংলার মতনই থাকে এইখানটায়, যেমন আমাদের আলম বিলোম শব্দ আছে, বর্তনী আছে, শুদ্ধ অশুদ্ধ আছে, ঠিক আছে, ঠিক ওই রকম ভাবেই আমাদের বাংলায় থাকে না, যেরকম বানান শুদ্ধি অশুদ্ধি সবই একরকম, মুহাবরে আছে, একদম সহজ সহজ, কোনো রকম কোনো চাপের কিছু নেই। আর যদি তোমরা এখন থেকে, মানে এখন ধরো তোমাদের আজকে যে ডেটটা হচ্ছে, আজকে ডেট থেকে যদি তোমরা প্রিপারেশন করতে লাগো, তাহলে আশা করছি যে তোমাদের নেক্সট, দেখো কবে বলেছে তোমাদের এক্সামটা কবে হবে, মার্চে কিংবা এপ্রিলে হতে পারে 2026-এ, মার্চে কিংবা এপ্রিলে, অর্থাৎ 2026, মানে যে সামনে যেটা হবে এইটা কিন্তু নয়, এর পরের, মানে মোটামুটি তোমরা পুরো 1.5 বছর টাইম পেয়ে যাচ্ছ। কত বছর? পুরোপুরি তোমাদের 1 and 5 year, তাই তো, একদম পুরোপুরি 1.5 বছর তোমরা টাইম পাচ্ছ। তাহলে 1.5 বছরের মধ্যে তোমাদের আরাম করে যে জিডির যে এক্সামগুলো হয়, বা জিডি যেমন প্যাটার্নে হয়, তেমন কিন্তু তোমাদের পুরোপুরি হয়ে যাবে। আর যদি কথা বলো এখানটায় যে তোমাদের এমটিএস এর জন্য, এমটিএস এর জন্য দেখো এমটিএস এ আমাদের নোটিফিকেশনটা আসবে হচ্ছে তোমাদের 26শে জুনে আসবে, আর যার ফর্ম ফিল আপ শেষ হবে 25শে জুলাই। সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা হবে, মানে ধরে নাও তুমি এখনো একদম 1 বছরের সময় পেয়ে যাচ্ছ, প্রায় 1 বছরের কাছাকাছি তোমার সময়টা হয়ে চলে আসছে, প্রায় 1 বছর। তাহলে দেখো এই 1 বছরের মধ্যে আর এইখানটা 1.5 বছরের মধ্যে তোমার আরাম করে হচ্ছে যে সিলেবাসটা থাকে, সেই সিলেবাসটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপরে যদি বলো সিজিএল, সিএইচএসএল, এগুলোর জন্যও করানো হয়, ডাব্লিউপি, কেপি, তোমরা এইখানটায় যে তোমাদের ফেজে এক্সামগুলো হয়, এইখানটায় দেখো আহ, আমাদের গ্রাউন্ড ঘরে দেখো এইখানটায় যে সাব ইন্সপেক্টর আছে দিল্লি পুলিশের, এই এক্সামটা হচ্ছে দুটো পার্টে হয়, পেপার 1, পেপার 2, তারপরে ফিজিক্যাল আছে। এটা একটু কঠিন হয়। তারপরে সিজিএল, সরি সিএইচএসএল, সিএইচএসএলটাও তোমাদের যে খুব কঠিন হয় তা না, এটাই একটু হচ্ছে তোমাদের একটু খাটতে হয়, মানে এসএসসি এমডিএস আর এসএসসি জিডির থেকে একটু খাটতে হয়। তারপরে যে তোমাদের কনস্টেবলটা আছে, বুঝতে পারলে তো, কনস্টেবল ড্রাইভার, এইটা কিন্তু তোমাদের একটাই পরীক্ষা হবে। সব থেকে ভালো কথা হচ্ছে একটাই কথা হবে। তারপরে দেখো হেড মিনিস্টার ইন দিল্লি পুলিশ, এই যে এটা হেড কনস্টেবল, সরি হেড কনস্টেবল,
এটা হচ্ছে তোমাদের, এটাও একটা ভালো পরীক্ষা, এখানেও তোমাদের হচ্ছে একটা আসে। তারপরে দেখো এখানটা ওয়্যারলেসের জন্য হেড কনস্টেবল, ঠিক আছে, এটাও হচ্ছে তোমাদের সহজ। মানে এইখানে দেখো তোমাদের যে পরীক্ষাটা হবে ডিসেম্বরের 25-এ হতে পারে শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে, এটাও দেখো, এগুলো বলতে হয়তো আমার খেয়াল ছিল না বা ভুলে গেছিলাম। ঠিক আছে, যাই হোক, দেখো এইগুলো একদম তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলো একদম পুরোপুরি সহজ। আর আমাদের এখন মেন টার্গেট থাকবে এসএসসি জিডি, কারণ দেখো এসএসসি জিডিতে তোমার একটাই পরীক্ষা হচ্ছে, যেগুলো যেগুলো এখন একটা পরীক্ষা হচ্ছে তোমরা সেগুলো একটু ফোকাসটা বেশি করো, কারণ দেখো আমাদের যে জবটা সেটা একটু তাড়াতাড়ি চাই প্রত্যেকের, তাই না? তাই আমরা এখানটায় দেখব যেগুলো হচ্ছে আমাদের একটা 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 এক্সাম থাকছে সেইগুলোকে আমরা একটু ফোকাসটা একটু বেশি করব। যেগুলো দুটো আছে সেগুলোও করব, সেগুলো করব না এমনটা কিন্তু নয়। এখান দেখো পরপর যে তিনটে আছে আমাদের, পরপর তিনটেই কিন্তু একটা একটা এক্সাম। এই যে আর একটা কনস্টেবল, তাহলে আমরা যদি এইগুলো যদি একটু ফোকাস রাখি, বাদ বাকি যেগুলো আছে সেগুলো থাক, যেমন আছে তেমন থাক, এগুলো ফর্ম ফিল আপ করবো না তা না, এগুলোও করবো, কিন্তু আমরা প্রিপারেশন নেব কার জন্য বেশি, সব থেকে বেশি বর্তমানে নেব জিডির জন্য নেব, এমটিএস এর জন্য নেব, আর আমরা নেব দিল্লি পুলিশ কনস্টেবলের জন্য। এই যে দিল্লি পুলিশ কনস্টেবলের যে মেল ড্রাইভার থাকে, সেই মেল ড্রাইভারদের জন্য, এটা কিন্তু ফিমেলদের জন্য নয়, ঠিক আছে? এটা কিন্তু এই যে মেল, এখানটা দেখো লিখে দিয়েছে মেল ড্রাইভার, এটা কিন্তু ফিমেলদের জন্য নয়। সবাই বুঝতে পেরেছো তো? চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়া করতে থেকো, আগে বাড়তে থেকো।